আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাকে মজাদার যে কাঁঠালের বিচির ভর্তা বানাই খাওয়াবো। দেখেন কাঁঠালের বিচির ভর্তাটা কিনে বানাই, এটা খালি চান মিষ্টিরে করবেন, কেক করে জামের লাইন কালা 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 করবেন, জামের লাইন না কালা কালা কইরা তারপরে আলা ইয়া করবেন, কালা কালা করে টাইডলা তারপরে করবেন কি আদা চেঁচা করবেন, বুঝছেন নি? মিষ্টি কি লেগে কামড় দিলে বিচিটার মধ্যে এমন একটা গাড়া নাই এমছে, তারপরে না মজাটা লাগে, বুঝেন না? এরপরে করবেন কি আল্লাহ কাঁঠালের ইয়ারে পেঁয়াজগুলো দিয়ে দিবেন, পেঁয়াজগুলো না দিয়া তারপরে আদা চেঁচা করে নেবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর আপনারা কাঁঠালের বিচিটি কিন্তু আগেই আপনারা বাজ্যা নেবেন, হ্যাঁ হালকা আছে বাজবেন, বেশি বেশি একেবারে আছে বাজছেন না, তাহলে কিন্তু ঘুরে মুড়ে দেবো আর থাকবো কাঁচা। আস্তে আস্তে ডিম করে চুলার মধ্যে বসাই দিবেন, তাহলে এটা সুন্দর হইব, বাজারটা একদম সুন্দর করে হইব, তাহলে ভর্তাটা খেতে মজা লাগবো। আর যদি বিচি বাজার না হয় তাহলে তো আর আপনার ভর্তা একেবারে ক্যাসের ক্যাসের বেসার বেসার করবো, কদ্দুরে মজা লাগবে না, বুঝছেন নি? যেমনি কই গো হেমনি হইন নেন বালার লাগে কই, বুঝছেন নি? আর আপনারা ফাইরা থাকলে তো পারেনি, কোনো সমস্যা নাই, যারা যারা না পারেন হ্যাঁ লাগে আমার এই পরামর্শটা, বুঝছেন? আর ভিডিওটা ভালো লাগলে কলম অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। কে লেগে কষ্ট করে ভিডিও বানায়, আপনারা যদি একটু কমেন্ট না করেন একটু লাইক না দেন তাহলে কি আর ভালো লাগে কোন? এরপর আলাদা করবেন এই কালারের ভিজিটিং ইয়া করবেন কি জানি, ওই যে আদা বাদাম বাটা করবেন আর কি, একেবারে পুরো নিবাস করানোর দরকার নেই, আদা সাদা বাটা করে লইলেই ভাল লাগে। আর আপনাকে যদি মন চায় নিবাস করে খাইতে হেঁটেও খাইতে পারবেন, কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে লেগে আমি বললাম, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখছেন অনেক পরে আল্লাহ করবেন কি এই পেঁয়াজ মরিচটি দিয়ে সব একসাথে করবেন কি আল্লাহ ইয়া করে নেবেন, মিক্সড করে নেবেন, মিক্সড কইরা তারপর আলাদা আমার ভর্তাটা বানানো যাবো। আর গরম গরম ভাত দেয় কাঁঠালের বিচির ভর্তাটা জানি কি একটা মজা, এই কাঁঠালের বীজের ভর্তার মতন আর কোনো কিছুর ভর্তা আমার তো স্বাদ লাগে না। আপনার করতে কেমন লাগে এটা জানি না, বুঝছেন? তারপরে আমি যেমনি আজকে বানাইলাম, আপনার এভাবে বাসায় ট্রাই করে দেখেন, দেখবে সত্যি এটা গরম ভাতের সাথে অতুলনীয় স্বাদ। এটা অনেক মজাদার একটা ভর্তা, খাইলে তারপরে বুঝবেন না জানি কি যে মজার এক ভর্তাটা, বুঝছেন? এর লাগে কাঁঠালের মৌসুম তো আর বেশি দিন থাকে না, বুঝেন না? এর লাগে করবেন কি প্রতিদিনে ট্রাই করবেন যে একটা একটা ভর্তা খাই, কাঁঠালের বিচির ভর্তা, তারপর কাঁঠালের বিচির তরকারি। আর কাঁঠাল তো আমার কাছে সেই স্বাদ লাগে, জাতীয় ফল কি আর এটা কি হুদোদি বানাইছে? এটা মজা দেখে বানাইছে গো, আপনারা খাইয়া অবশ্যই ট্রাই করেন। এরপরে করবেন কেলা গরম ভাত কুতরে লই লইছি একবারই লই আল্লাহ দেখেন অনেক কেমনি খালি খায়, এটা যে এত স্বাদ এত স্বাদ কে লেগে কাঁঠালের বিচির ভর্তা আমার কাছে তো সেই রকম স্বাদ লাগতেছে, আমার তো অনেক মজা লাগতেছে। আপনারা এমনি খান আর দেখবেন যে কি মজাটা, গরম গরম ভাত দিয়ে কাঁঠালের বিচির ভর্তা সেই স্বাদ। আর না পারলে আমার কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাকে কমেন্টের উত্তর দিব। তারপরে আপনারা করবেন কি যেমনি বানাইছি হেমনি বানায় খাইয়া তারপরে আমার একটা সুন্দর করে একটা কমেন্ট করে দিয়েন, একটা লাইক দিয়ে দিয়েন, একটা শেয়ার দিয়ে দিয়েন, তইলে না আমি পরবর্তীতে আবার বেশি বেশি ভিডিও দিতে আপনাদের কাছে আগ্রহী হবো, বুঝেন না? আর যদি কষ্ট করে ভিডিও বানায় আপনারা দেখেন না, লাইক করেন না, কমেন্টও করেন না, তাহলে কি আর ভালো লাগে? সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।